আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত অধ্যায়ের বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখাবো। তো বিপরীত ফাংশন এমসিকিউতে আসলে কিভাবে শর্টকাট মেথডে অ্যান্সার দিতে হবে সেটিও দেখাবো, এবং রিটেনে কিভাবে দিতে হবে তোমাকে সেটিও আমি দেখিয়ে দিব। তো চলো আজকে দেরি না করে আমি সমাধানগুলো করার চেষ্টা করি। তো এখানে তিনটি অঙ্ক আমি বোর্ডে লিখে রেখেছি। তো এই তিনটি অঙ্কের সমাধান আজকে আমি তোমাদেরকে করে দিব। তো তোমরা ভালোভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমাদের কথা দিলাম তোমরা অনেক উপকৃত হতে পারবে। তো এখানে এক নম্বর অঙ্কটি দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল 3/x-1। তো এক নম্বর অঙ্কটি যদি আমি শর্টকাট করতে চাই তাহলে দেখো শর্টকাট কিভাবে আমি করি। তাহলে শর্টকাট এক নাম্বার, তাহলে দেখো ফাংশন অফ fx, যদি এটাকে আমি একটু এভাবে লিখে নিতে পারি যে 0 ইন্টু এক্স, 0 ইন্টু এক্স, তাহলে 0-এর সাথে এক্স গুণ করলে 0 প্লাস কত হবে 3। ওকে, এরপরে আসো নিচে কি আছে x-1। এরপরে শর্টকাট মেথড, তাহলে f ইনভার্স 1x ইকুয়াল টু কত হবে, দেখো এই 1টা চলে যাবে এই যে 0-এর জায়গায়, আর এই 0 চলে যাবে কত 1-এর জায়গায়, তাহলে কত হচ্ছে দেখো তো, তাহলে এই যে 1 চলে গেল এখানে 1x প্লাস, এরপর আসো এখানে কি হবে 1, এই 0 0, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্নের বিপরীত চিহ্ন কত হবে প্লাস, তাহলে এখানে প্লাস, আর এখানে প্লাসের চিহ্ন কি হবে মাইনাস। দেখো এখানে যে চিহ্নটা আছে এখানে প্লাস আছে, এই চিহ্নের বিপরীত চিহ্ন হবে এখানে, আবার এখানে 1 এর আগে কি চিহ্ন আছে মাইনাস, এই মাইনাস চিহ্নের বিপরীত চিহ্ন হবে এখানে প্লাস। ওকে, এরপরে আর বাকি যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখে দিব। তাহলে 3 আর এখানে x, যদি এটা আমরা ক্যালকুলেশন করি কত দাঁড়াচ্ছে x প্লাস 3 বাই কত x। ওকে, তাহলে এটা অ্যান্সার কি দাঁড়াচ্ছে, আচ্ছা এখানে না লিখে আমি এখানেই লিখি, তাহলে x প্লাস 3, তাহলে f ইনভার্স x এর মান কত x প্লাস 3 বাই x। এখন আসো 2 নাম্বার শর্টকাট যদি আমি করতে চাই, দেখো 2 নাম্বারটা, তাহলে আগের নিয়ম অনুসারে তাহলে f ইনভার্স x ইকুয়াল, এই যে 1 চলে যাবে 2 এর জায়গায়, 2 চলে যাবে 1 এর জায়গায়, লিখে দিলাম। তাহলে কত হবে x 1x প্লাস 1x, আর এই 2 চলে যাবে কি এই যে এখানে, এই মাইনাস চিহ্নের বিপরীত চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস লিখতে হয় না। এরপর আসো এই প্লাসের চিহ্নের বিপরীত কি মাইনাস, লিখলাম মাইনাস, আর যে ওইগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। ওকে, তাহলে 1x মানে কত x, তাহলে এই 1 লিখতে হয় না। এরপর আসো এটা যদি করি, দেখো তাহলে আগের মতোই f ইনভার্স x ইকুয়াল টু কত, তাহলে এটাকে যদি আমি এখানে 0 দিলাম মনে করো, তাহলে 0 দিলে কত হবে, এই 3 কোথায় চলে যাবে এখানে, এই যে 3x। ওকে, আর এই 2 কোথায় চলে যাবে এখানে। এখন আসো এই মাইনাসের চিহ্নের বিপরীত চিহ্ন কি প্লাস, এই প্লাস বসবে এখানে, এই যে এখানে প্লাস, তাহলে প্লাস লিখতে হয় না। এখন আসো এখানে কি চিহ্ন আছে প্লাস, এই প্লাসের চিহ্নের বিপরীত কি মাইনাস, তাহলে মাইনাস লিখতে হবে এখানে, আর বাকিগুলো যেভাবে আছে এভাবে, তাহলে প্লাস 0, এই প্লাস 0 লিখতে হবে না, তাহলে কত হবে 3x বাই x মাইনাস 3। ওকে, এখন দেখো এই অঙ্কগুলো এখন আমি রিটেন পরীক্ষায় কিভাবে দিতে হবে সেটি দেখাবো। দেখো আমি এখন যে রিটেনের মধ্যে কিভাবে আসবে সেটি দেখাবো, যদি মিলে যায় তাহলে মনে করবো যে অঙ্কগুলো হয়েছে। তো প্রথমে আমি 1 নম্বরটা সমাধান করি। 1 নম্বর দেখো 1 নম্বর কি বলছে এখানে, যে বলছে ফাংশন অফ f(x) ইকুয়াল টু 3/x-1। তো প্রথমে আমি দড়ি নিব, প্রথমে কি করে নিব দড়ি নিব, দড়ি আমরা জানি দড়ি y ইকুয়াল টু কত হবে fx, এটা আমি ধরে নিব। সবগুলো অঙ্ক করার ক্ষেত্রে স্টেপগুলো মনে রাখবা তোমরা। তাহলে দেখো এখানে এই f যদি এই সাইডে চলে আসে ইনভার্স হয়ে যাবে, ইকুয়াল টু কত x। এরপর আমি এখানে লিখতে পারি, সুতরাং এই fx এর মান কত ধরেছিলাম, ফাংশন অফ fx এর মান কত y, তাহলে লিখো y ইকুয়াল টু কত হবে 3/x-1, আর গুণ করে দাও, তাহলে এই যে x-1 আর y গুণ করলে কত xy - y,
ইকুয়াল টু কত হবে 3, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে ওয়াই প্লাস 3, তাহলে কত হবে এক্স ইকুয়াল টু কত হবে ওয়াই প্লাস 3 বাই কত ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু কত, এখানে এক্স এর মান কত, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত হবে ওয়াই প্লাস 3 বাই ওয়াই। ওকে, এখন আসো এই যে এফ ইনভার্স 1 ওয়াই, এখানে যদি এক্স বসাই তাহলে এখানে এক্স হয়ে যাবে, এখানে যদি 2 বসাও তাহলে এখানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে বসালাম এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে এক্স প্লাস 3 বাই কত এক্স। দেখো তো মিলছে কিনা, কি মিলছে, এই যে দেখো এক্স প্লাস 3 বাই এক্স। তাহলে শর্টকাট মেথড হলে আমরা এই ফর্মুলা ইউজ করব, আর রিটেন হলে এখানে এভাবে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব। ওকে, এলো রিটেন পরীক্ষা আমরা এভাবে দিতে হবে, কারণ তোমাদের জন্য রেঞ্জ বের করতে হয় অবশ্যই বিপরীত ফাংশন দিয়ে করতে হবে। রেঞ্জ বের করতে হলে অবশ্যই কি করতে হবে, তোমাদের বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তাই বিপরীত ফাংশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ রেঞ্জ নির্ণয় করার জন্য। ওকে, এরপর আসো আমি 2 নাম্বারটা করি। 2 নাম্বার কি আছে 2x x মাইনাস 3, তাহলে আগের মতোই ধরি y ইকুয়াল টু কত হবে ফাংশন অফ x, তাহলে ইনভার্স হয়ে যাবে এইদিকে আসলে x। এরপরে দেখো এটার মান কত ধরছিলাম এই যে y, তাহলে লিখলাম y ইকুয়াল টু কত হবে 2x x মাইনাস 3 বাই আর গুণ করে দাও, এই যে এটা নিচে আছে ওটার সাথে গুণ করলে xy মাইনাস 3y ইকুয়াল টু 2x। এখান থেকে আমরা x এর মানটা বের করব, কার মানটা বের করব x এর মানটা, কার মান বের করব x এর মান। তাহলে x এর মান বের করতে হলে x গুলো বাম পাশে নিয়ে আসবো আর y গুলো ডান পাশে রেখে নিয়ে যাব। তাহলে xy, তাহলে এটার আগে কি চিহ্ন আছে প্লাস, তাহলে মাইনাস 2x সমান সমান 3y, বা এখান থেকে x কমন নাও y মাইনাস 2 ইকুয়াল টু কত হবে 3y, তাহলে x ইকুয়াল টু কত হবে 3y বাই কত y মাইনাস 2, গুণ অবস্থা আছে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে লিখতে পারি f ইনভার্স 1 কত y, এই যে দেখো x এর ভ্যালু কত, এই যে x এর মান কত f ইনভার্স y ইকুয়াল টু কত হবে 3y y মাইনাস 2। তাহলে এখানে যেহেতু y আছে তাহলে আবার আগের মতো x বসাই দিই, x বসাই দিলে এখানে মানগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে f ইনভার্স x ইকুয়াল টু কত হবে এই যে 3y এর পরিবর্তে কি হয়ে যাবে x x মাইনাস 2। দেখো তো মিলছে কিনা, এই যে 2 নাম্বারটা মিলছে 3x বাই x মাইনাস x মাইনাস, এই যে দেখো তাহলে 3x বাই কত x মাইনাস 2, সরি এখানে ভুল হয়েছে, এখানে 2 হবে। ওকে, এখানে 2 হবে, এই যে 2টা এখানে চলে যাবে আর এটা এখানে চলে যাবে, এখানে কত হবে 2 হবে। ওকে, এই যে দেখো এই যে 3টা কোথায় চলে যাবে, এখানে কি হবে 3 হবে, আর এখানে কোথায় চলে যাবে মানে 2 হয়ে যাবে এখানে। ওকে, এরপর আসো 3 নাম্বারটা দেখি হয় কিনা। দেখো 3 নাম্বারটা, তাহলে এইটি তো সব অঙ্কের মধ্যে লিখতে হবে, তাহলে এটা আর চেঞ্জ করলাম না। তাহলে দেখো এখানে এই 2x প্লাস 3 2x মাইনাস 1, তাহলে আগের মতোই y ইকুয়াল টু কত হবে 2x প্লাস 3 2x মাইনাস 1, বা কত হবে 2xy মাইনাস y ইকুয়াল টু কত হবে 2x প্লাস 3, বা তাহলে x টা এই পাশে নিয়ে আসি মাইনাস 2x সমান সমান y প্লাস 3, বা এই দুটাতে x কমন নাও থাকে কত 2x মাইনাস 2 ইকুয়াল টু কত হবে y প্লাস y মাইনাস 2 3, তাহলে x ইকুয়াল টু কত হবে y প্লাস 3 2y মাইনাস 2। তাহলে এখানে আবার বসাই দিতে পারি f ইনভার্স y ইকুয়াল টু এই যে x এর ভ্যালু বসাই দিচ্ছি, এই যে x এর ভ্যালু কত y, এরপরে কত হবে
ওয়াই প্লাস 3 2y মাইনাস 2, বা এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে 2x মাইনাস 2 এক্স প্লাস 3। দেখো তুমি মিলছে কিনা 3 নম্বর অঙ্কটা কি মিলছে, এক্স প্লাস 3 2x মাইনাস 2। ওকে, তো এইভাবে আমরা বিপরীত ফাংশন অঙ্কগুলো সমাধান করতে পারি। তাহলে এই বিপরীত ফাংশন অঙ্কগুলো উচ্চতর গণিত অধ্যায়ের মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি বিপরীত ফাংশন যদি না নির্ণয় করতে পারো তাহলে তুমি রেঞ্জ নির্ণয় করতে পারবে না। আর এই অধ্যায়ের মধ্যে যে ফাংশনের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের মধ্যে ডোমেন রেঞ্জ নির্ণয় করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে না পারো তাহলে এই অধ্যায় পারবে না। তো সকলে ভালো থেকো, এবং নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো।